রয়্যাল এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজ আমরা কি আলোচনা করব দেখো, তোমাদের যে এবিটিএ টেস্ট পেপারে ক্লাস 12 এর থার্ড সেমিস্টারে যে এবিটিএ টেস্ট পেপারের প্রশ্নপত্রগুলো আলোচনা করছি, আজকে তার 5 নম্বর যে প্রশ্নটি, সেই 5 নম্বর প্রশ্নটির আজ আলোচনা করব। তো দেখতে থাকো, বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি প্রশ্নের আলোচনায়। প্রথম প্রশ্ন কি বলা আছে দেখো, আদরিণী গল্পের লেখকের নাম কি? আদরিণী গল্পের লেখকের নাম খুবই সহজ একটা প্রশ্ন। লেখকের নাম কি? প্রভাত কুমার মুখোপাধ্যায়। তো দেখো, সহজ বললেও এরকম যে প্রশ্ন আসবে না এমনটা কিন্তু নয়, কারণ হচ্ছে তোমাদের যে কয়েকটা টপিক আছে তার লেখকের নামগুলো কিন্তু অবশ্যই দেখে রাখো। আসবেই না এমনটা কিন্তু ভাবা উচিত নয়। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন কি আছে, আদালত অবমাননার জন্য মুক্তার মহাশয় কত টাকা জরিমানা হয়েছিল? আদালত অবমাননার জন্য, আদালত অবমাননা বলতে মুক্তার কি আদালতকে অবমাননা করেছিল? না, আসলে মুক্তার সেই যে ডেপুটির সঙ্গে তর্ক বিতর্ক করেছিলেন এবং বলেছিলেন ডেপুটিকে, আমার স্ত্রীর যতটুকু জ্ঞান আছে আপনার সেইটুকু জ্ঞানও নেই। এই কথা বলার ডেপুটিকে, আদালতেরই যেহেতু ডেপুটি, তাই আদালতকে অপমান করা হলো বলে তাকে 5 টাকা জরিমানা করা হয়েছিল। এবং সেই জয়রাম মুক্তার 5 টাকা জরিমানা দেবেন না বলে তিনি 1700 টাকা পর্যন্ত তিনি দিয়েছিলেন। আচ্ছা, মহারাজ হাতির বদলে মুক্তার মশাইকে কিসে করে আসতে বলেছিলেন? অর্থাৎ কি চড়ে তিনি যেতে বলেছিলেন? হাতির বদলে গরুর গাড়িতে চড়ে তিনি বলেছিলেন যে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য তার জন্য হাতি কি প্রয়োজন, গরুর গাড়িতে করেই যেতে পারে। আচ্ছা, এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এই যে গরুর গাড়িতে যখন যাওয়ার কথা এলো, তখন বলা হলো যে সেই পাড়ায় একজন ভালো বলদ কিনেছে। তার নাম কি? তার নামটা তোমরা কমেন্ট করে জানাও। যে নতুন বলদ কিনেছিল তার নামটা তোমরা কমেন্ট করে জানাও, আমি ভিডিও শেষে বলবো। আচ্ছা, তারপর দেখো, মহারাজের মেয়ের বিয়ে যাওয়ার জন্য মুক্তার মশাই কত টাকা দিয়ে হাতি কিনেছিলেন? কত টাকা দিয়ে হাতি কিনেছিলেন? 2000 টাকা দিয়ে। কোথায় আছে অপশন? 2000 টাকা দিয়ে, অর্থাৎ বি অপশন। চৈত্র সংক্রান্তিতে কোথায় বড় মেলা হয়? এই প্রশ্নটাও আমরা বহুবার পেয়েছি। চৈত্র সংক্রান্তিতে বামুনহাটে মেলা হয়। চৈত্র সংক্রান্তি অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন, কিন্তু শেষ দিনেই যে মেলাটা বসে এমনটা কিন্তু না, তার 15 দিন আগের থেকে, অর্থাৎ চৈত্র মাসের 15 তারিখ থেকেই কিন্তু মেলাটা বসে থাকে। সংস্কৃত ভাষার চাল কি রকম? সংস্কৃত ভাষার চাল কি রকম? উত্তর হবে গদাই লস্করি চাল। অর্থাৎ ধীরে ধীরে, হাতি যেমন ধীরে ধীরে মৃদু মন্দ গতিতে হাঁটতে থাকে তার খেয়ালে, তেমনি ভাবে সংস্কৃত ভাষাও খুব ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। এই ভাষায় এত তাড়াতাড়ি বদল ঘটে না। বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা থাকা সত্ত্বেও কোনটি গ্রহণ করা হয়েছে? বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা থাকা সত্ত্বেও কোনটি গ্রহণ করা হয়েছে? কলকাতার ভাষাকে, অর্থাৎ কলকাতার ভাষাকে। লোকহিতায় যারা এসেছেন তারা সকলেই কোন ভাষায় শিক্ষা দিয়েছেন? সকলে সাধারণের ভাষায়, অর্থাৎ অপশন এ, সাধারণ লোকের ভাষায় শিক্ষা দিয়েছেন সবাই। আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান, অপশন বি। লেনিনের ধর্ম কি ছিল? লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা, অপশন বি। এত এত ধর্ম তবু তারা কোথায় থাকে? আমরা 4 নম্বর যে পেজটা করেছি সেখানেই পেয়েছি, একই গ্রহে, অপশন সি। দিগ্বিজয় রূপকথা কার লেখা? এখানে আবার একটা কবি নাম, কার লেখা? নবনীতা দেবসেন, অপশন সি, নবনীতা দেবসেনের লেখা। আচ্ছা, 13 নম্বর প্রশ্ন কি আছে, দুয়োরানী রাজপুত্রকে সাজিয়ে দেওয়ার সময় কি কি দিতে পারলেন না? দুয়োরানী রাজপুত্রকে সাজিয়ে দেওয়ার সময় কি কি দিতে পারলেন না? দুয়োরানী অর্থাৎ দুঃখিনী রানী, তাহলে তার কাছে কিছুই ছিল না। এই যে কবচ কুণ্ডল, ধনুক, তুনির, শিরস্ত্রাণ, এইগুলো তার কাছে ছিল না, অর্থাৎ অপশন এ হবে সঠিক উত্তর। আচ্ছা, 14 নম্বর প্রশ্ন কি আছে, নিশ্চিন্তে রাজপুত্র কোথায় পৌঁছবে? তৃষ্ণাহর খরজুরের দ্বীপে, অর্থাৎ অপশন বি। পোটরাজ কে? পোটরাজ হচ্ছে দামা, দুর্পদ তার স্ত্রী, আনন্দ তার ছেলে, গায়ের মোড়ল তো হবে না। আচ্ছা, দুর্পদের বাড়ির বাইরে নিম গাছে কি ডাকছিল? কি পাখি ডাকছিল? একটাই পাখি আমরা পাই সেই গল্পে, কাক। আচ্ছা, 17 নম্বর প্রশ্ন কি আছে দেখো, তুমি তুমি তোমার তুমি তোমার কি আমার হাতে রাখবে? তোমার কোন বস্তুটি আমার হাতে রাখবে? কোন অঙ্গটি আমার হাতে রাখবে? কোন অঙ্গটি? মুখ, ছোট দুটি পা, ছোট দুটি হাত। সংস্কৃত, গ্রিক, লাতিন, ফার্সি প্রভৃতি ভাষাগুলির মধ্যে মিল কে খুঁজে পেয়েছেন? উইলিয়াম জোন্স খুঁজে পেয়েছেন। আচ্ছা, সমাজ ভাষা বিজ্ঞানের মূল ভাগ, সব ভাগ নয় কিন্তু মূল ভাগ বলা আছে, মূল ভাগ হচ্ছে 3টি। অভিধান রচনার সূত্রপাত কে করেন? জাস্কের নিরুক্তি থেকে। এটাই হচ্ছে প্রথম অভিধান। অভিধান অর্থাৎ কি?
না কোনো একটা শব্দের অর্থ কি সেটা আমরা কোন বইতে প্রথম পাই? প্রথম অভিধানমূলক বই হচ্ছে যাস্কের নিরুক্তি। আচ্ছা, মুখের মান্য বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি কতগুলো তোমরা গুনতি করো। অ, আ, হস্যই হস্য, এ ও এ, কতগুলো বললাম? অ, আ, হস্যই হস্য, এ ও এ, মোট 7খানা, অর্থাৎ 7টি হবে সঠিক উত্তর। দেখো এখানে শুধু 7টি জানলেই হবে না, তোমাদের মৌলিক স্বরধ্বনিগুলোও কিন্তু মুখস্থ রাখতে হবে। কোনো একটা অপশন দিয়ে বলতে পারে যে এটি কি মৌলিক স্বরধ্বনি কি নয়, সেটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, ল ধ্বনিটি হলো, ল ধ্বনি কি ধ্বনি? ল কি ধ্বনি? পার্শ্বিক, নাসিক্য, কম্পিত নাকি উষ্ম ধ্বনি? এগুলো খেয়াল রাখতে হবে, এগুলো মুখস্থ করার নয় কিন্তু, এগুলো খেয়াল রাখতে হবে। পার্শ্বিক ধ্বনি, পার্শ্বিক ধ্বনি কাকে বলবো আমরা? যে ধ্বনি উচ্চারণ করতে গেলে ধরো আমরা উচ্চারণ করছি কোনো একটা ধ্বনি, আমাদের জিহ্বা এক জায়গায় স্থির হয়ে লেগে গেল এবং তার দুদিক দিয়ে বাতাস বেরিয়ে আসবে, তাকে আমরা কি বলবো? পার্শ্বিক ধ্বনি। আমরা যদি ল বলি, দেখবে জিহ্বা মূর্ধায় লেগে যাচ্ছে এবং দুদিক দিয়ে বাতাস বেরিয়ে আসছে, তাই একে আমরা বলবো পার্শ্বিক ধ্বনি। নাসিক্য ধ্বনি কোনগুলো বলবো? ভূত পেতনিরা যে আওয়াজ করে আমি খাবো না, এই নাসিক্য, অর্থাৎ নাক দিয়ে যে বাতাস যখন বেরোয় তখন হবে নাসিক্য। কম্পিত কি? র উচ্চারণ করলে, অর্থাৎ জিহ্বা বারবার যদি কম্পিত হয় তখন হবে কম্পিত ধ্বনি, অর্থাৎ র ধ্বনি। আর উষ্ম ধ্বনি কোনগুলো? যেগুলো উচ্চারণ করলে আমাদের মুখ দিয়ে শীষ বেরিয়ে আসে, অর্থাৎ তালেবস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, সেগুলো। তাহলে ল ধ্বনিটি কি হবে? পার্শ্বিক ধ্বনি, খেয়াল রেখো। আচ্ছা, তারপর চলে যাচ্ছি, দেখো 4টি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছ ধ্বনিটি হলো। 4টি ব্যঞ্জন ধ্বনি যুক্ত হয়ে একটি গুচ্ছ ধ্বনি হবে, সেটি আমাদের বাংলা ব্যাকরণে তার সংখ্যা 1টি, মনে রাখবে, তার বেশি কিন্তু নয়। আর সেই একটি উদাহরণ হচ্ছে কি? সংস্কৃত। সংস্কৃত হচ্ছে 4টি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে তৈরি হওয়া একটি গুচ্ছধ্বনি। 3টি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে তৈরি হওয়া গুচ্ছধ্বনি হচ্ছে 2টো, আর 4টি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে তৈরি হওয়া ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 1টি, তার নাম হচ্ছে, সেটি কি ধ্বনি? সেটি হচ্ছে সংস্কৃত। আচ্ছা, সংস্কৃত অর্থের অভিন্নতা বোঝাতে আমরা ছোটবেলা থেকেই করে এসেছি, তাই তো? কি? সমার্থক শব্দ, নদী বললে তটিনী, প্রবাহিনী, স্রোতস্বিনী, যা কিছু হবে সবকিছু। তাহলে কি অর্থের অভিন্নতা যদি বলে দেওয়া হয় তাহলে হয়ে যাবে সমার্থকতা। আচ্ছা, থিসরাস প্রথম কে রচনা করেন? পিটার মার্ক রজেট, এই নামটাকে ভালো করে মুখস্থ রেখো। আচ্ছা, কুমোর শব্দের উৎপত্তি কথা থেকে? কুম্ভকার থেকে। বাংলায় আকার মাত্রিক স্বরলিপির প্রবর্তন কে করেন? স্বরলিপির প্রবর্তন করেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, হবে সঠিক উত্তর। আচ্ছা, মহিনের ঘোড়াগুলি, এগুলো কিন্তু এক একটা বাংলা ব্যান্ড, তাই তো? তো এটা কবে? 1976 সালে আত্মপ্রকাশ করে। বিজ্ঞান চর্চা আর গবেষণার জন্য বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয়। বসু বিজ্ঞান মন্দির কবে প্রতিষ্ঠিত হয়? 1917 সালে। ইস্ট বেঙ্গল ক্লাবের জন্ম হয়। মোহনবাগান, ইস্ট বেঙ্গল আমরা যতই কাছাকাছি রাখি না কেন, মোহনবাগান কিন্তু অনেক আগে, ইস্ট বেঙ্গল অনেক পরে, 1920 সালে একেবারে নতুন ক্লাব একটা হচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাব। আচ্ছা, উল্লিখিত ঘটনার পর সুদীর্ঘ কত বৎসর? উত্তর হবে 5 বৎসর। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। হিরেমতির সাজ পরানো ঘোড়ার উপর কি বসালে ভালো দেখায়? ভালো দেখায়, অর্থাৎ এখানে বলতে চাওয়া হচ্ছে ভালো দেখায় না। কি বসালে? বাঁদর বসালে। যেন সে ধর্মই নয়, যেটা ধর্ম নয় সেটাকে কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় কি বলছেন? বলছেন প্রতিষ্ঠানিকতা। আচ্ছা, দেখো এখানে ক্রম অনুযায়ী পুনর্বিন্যাস করতে বলা হচ্ছে। একটু ছোট করে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে, কারণ প্রথম লাইনটা অনেকটা দূরে রয়েছে। দেখো প্রথম লাইন কি বলা আছে? বামুনহাটের মেলা ভাঙিয়া সেখান হইতে আরো 10 কোষ উত্তরে রসুলগঞ্জের সপ্তাহ ব্যাপী আর এক মেলা হয়। এটা আমরা একবারে শেষ দিকে যখন আদরণীকে বিক্রি করা হচ্ছে সেই সময়ের ঘটনা এটা। আচ্ছা, তারপর দেখো 2 নম্বর কি বলা আছে? জয়রাম মুখোপাধ্যায়কে ইহারা বেশ চিনিতেন, সকলেই চেনে। জয়রাম মুখোপাধ্যায়কে সকলেই চেনে, এটা একেবারে প্রথম দিকের কথা। তারপরে মূলধনে হাত পড়িল, কোম্পানির কাগজের সংখ্যা কমিতে লাগিল। এটাও জয়রাম মুক্তার যখন গরিব হয়ে যাচ্ছে তখনের কথা, অর্থাৎ মেলার আগের কথা কিন্তু এটা। ইহার আদি নিবাস যশোর জেলা। ইহার বলতে কার? জয়রাম মুখোপাধ্যায়। যশোর জেলার কথা একেবারে প্রথমে রয়েছে। তাহলে প্রথম হচ্ছে 2, তারপরে হবে 4। আমরা দেখে নেব 2 তারপর 4, 2 4, তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। আচ্ছা, 35 নম্বর দেখো কি বলা আছে?
সত্য মিথ্যা দেখতে হবে আমাদের। যে ভাষায় ক্রোধ, দুঃখ, ভালোবাসা ইত্যাদি জানাই তার যে অনুপযুক্ত, তার থেকে তো অনুপযুক্ত ভাষা হতেই পারে না, এটাই তো উপযুক্ত ভাষা। তাহলে এটা কি করে অনুপযুক্ত ভাষা? এটা তাহলে কি হয়ে যাবে? ভুল। ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় লক্ষণ, এটা একেবারে সত্য কথা। যেটা ভাবহীন, প্রাণহীন, সে ভাষা, সে শিল্প, সে সঙ্গীত কোনো কাজের নয়, এটাও ঠিক। বুদ্ধ থেকে চৈতন্য, রামকৃষ্ণ সকলেই প্রাচীন সংস্কৃত ভাষায় বাণী দিয়েছেন। প্রাচীন সংস্কৃত ভাষায় তারা দেননি, তারা সাধারণ মানুষের ভাষায় দিয়েছেন। যদি সাধারণ মানুষের ভাষায় তারা কথা না বলতেন তাহলে লোক তাদের কাছে কেন যেত? লোক তো সাধারণ খেটে খাওয়া মানুষজন, তারা তো সংস্কৃত জানেই না, তারা কি করে এই বুদ্ধের সঙ্গে বা চৈতন্যের কাছাকাছি বা রামকৃষ্ণের কাছাকাছি আসবে যদি তারা আমাদের নিজেদের ভাষায় না কথা বলেন? তাহলে এটা হয়ে যাবে ভুল। তাহলে কোনটা উত্তর হবে? কোন অপশনটা ভুল? মিথ্যা সত্য সত্য মিথ্যা, মিথ্যা সত্য সত্য মিথ্যা, অপশন বি হবে সঠিক উত্তর। আচ্ছা, তারপর দেখো কি বলা আছে, পোর্টরাজ দামার বইয়ের চোখ আনন্দে ভরা। আনন্দে ভরা ছিল? দামা মরতে বসেছে, সে মরতে বসেছে, তাতে কি স্বামী মারা গেলে স্ত্রী কি কখনো খুশি হয়? তাহলে আনন্দে ভরা নয়, এটা তাহলে কি হবে? মিথ্যা। এখন ঠাকুরের মুখ চাওয়ার সময়, এটা তো ঠিক কথা, যখন কারো স্বামী মারা যেতে থাকে তখন তার উপায় যদি সমস্ত ডাক্তাররা যদি হাত তুলে দেয়, তাহলে আমরা বাংলা সিনেমাতে দেখতে পাই যে সব ডাক্তাররা কি বললো, আর বাঁচবে না, মরে গেল, স্বামী তোমার মরে গেল, একমাত্র শেষ উপায় কোথায়? ঠাকুরের কাছে যাওয়া। তাহলে ঠাকুরের দিকেই একমাত্র চাওয়ার সময়, এটা ঠিক। গাছের পাতা একটুও নড়ছে না, এটাও ঠিক, গাছের পাতা নড়ছিল না। বাড়ির দরজায় পাগলটা চিৎকার জুড়ে দিল, পাগল নয়, এটা হবে, পাগলের জায়গায় কি হবে? কুকুর। তাহলে কি? মিথ্যা সত্য সত্য মিথ্যা, মিথ্যা সত্য সত্য মিথ্যা, কোন অপশনটা? আচ্ছা দেখিনি কি বলা হলো, মিথ্যা সত্য সত্য মিথ্যা, মিথ্যা সত্য সত্য মিথ্যা, অপশন এ হবে তাহলে সঠিক উত্তর। আচ্ছা 37 নম্বর প্রশ্ন দেখো কি বলা আছে, মস্তিষ্ককে প্রথম ভাষা শেখার যন্ত্র বলেন কে? চমস্কি। তারপর বিভাজ্য ধ্বনির অপর নাম কি? খণ্ডধ্বনি। বিভাজ্য ধ্বনির অপর নাম খণ্ডধ্বনি। দারুণ শব্দের অর্থ কাষ্ঠ নির্মিত। আর তিন ব্যঞ্জনের, একটু আগেই আমি বলেছি, তিন ব্যঞ্জনের সমাবেশে যুক্ত ধ্বনির সংখ্যা কতগুলো? দুটি। আর চার ব্যঞ্জনের যুক্ত ধ্বনির সংখ্যা হচ্ছে একটি। তাহলে এটা তোমরা মিলিয়ে নাও, কি কি হবে? এক হয়ে যাবে সি, এক সি কোথায় আছে? অপশন এই অপশনটাতে আছে এক সি। আচ্ছা 38 নম্বর দেখো কি বলা আছে, এই লোভিনু সঙ্গতব গানটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান, তাহলে এটা। উঠো গো ভারত লক্ষ্মী অতুল প্রসাদের গান, এটা। আচ্ছা অবাক পৃথিবী অবাক করলে আমায় সলিল চৌধুরীর, এবং ঝনক ঝনক কনক কাঁকন বাজে গীতা দত্ত। তাহলে কি হলো? এক হবে ডি। আচ্ছা আমরা একটু দেখে নিই ছোট্ট করে, এক হবে ডি, দুই হবে সি, এক ডি দুই সি, এক ডি দুই সি, তাহলে অপশন সি হবে সঠিক উত্তর, তাই তো? আচ্ছা আর দুটো প্রশ্ন রয়েছে, দেখে নাও একটু। 39 নম্বরে কি বলা আছে, কারণ আর তার বিবৃতি। প্রথম প্রশ্ন, প্রথম দিয়েছে বিবৃতি, আমাদের দুজনের হাতগুলো লাগবে, আমাদের দুজনের হাতগুলো লাগবে ধুয়ে মুছে আগুন বানানোর জন্য। তো দুটোই ঠিক, তাই তো? দুটোই সঠিক। এখানে কি বলা আছে? ভুল। এখানে বলা আছে ভুল, এখানে বলা আছে ভুল, কোনোটাই ভুল নয়, দুটোই ঠিক। তাহলে কি হবে? উভয়ই ঠিক এবং উভয়ে সঠিক কারণ। আমরা দুটো লাইনই পাচ্ছি বইতে। আচ্ছা লাস্ট প্রশ্ন দেখো কি বলা আছে, জানো আমি আজ 20 বছর ধরে তাদের এস্টেটের বাঁধা মুক্তার, উক্তিটির মধ্য দিয়ে বক্তা যে মানসিকতার প্রকাশ পাচ্ছে। বক্তা অর্থাৎ কে? বক্তা জয়রাম মুক্তার। তিনি বলছেন যে আমি 20 বছর ধরে তাদের বাঁধা মুক্তার, আমাকে ডাকবে না, এটা হতে পারে? অর্থাৎ তার একটা আভিজাত্যের গৌরব প্রকাশ পাচ্ছে এখানে, অপশন সি। আচ্ছা তোমাদেরকে একটা কমেন্ট করতে বলেছিলাম, নতুন বলদ কার ছিল? যে বলদে যাওয়ার কথা বলা হচ্ছিল, তাড়াতাড়ি পৌঁছে যাবে, বলদ কার ছিল? ইমামউদ্দি শেখের বলদ ছিল, তাই তো? তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সঙ্গে জুড়ে থাকো, আমরা পরপর সমস্ত সাবজেক্টের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি। প্রত্যেকটা ক্লাস ভালোভাবে মন দিয়ে দেখো, কারণ আমরা দেখো এই 40টা প্রশ্নের সঙ্গে সঙ্গে আরো অনেক প্রশ্নের আলোচনা করছি।